This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. রদবদলের আগেই কালীঘাটে তৃণমূল নেত্রীর জরুরি বৈঠক, সেখান থেকে শুরু করে গুলশান কলোনিতে একের পর এক বিস্ফোরক তথ্য। এই সব খবর নিয়ে প্রেস কর্নারে আমি দীপ রয়েছি আপনাদের সঙ্গে। Evolved, yet unchanged. Merlin, more to life. গুলশান কলোনি ঘিরে একের পর এক বিস্ফোরক তথ্য সামনে আসছে। বিশেষত আমরা TV9 বাংলার হাতে যে তথ্য এখনো পর্যন্ত দ্বীপ এসে পৌঁছেছে তা কিন্তু আপনাদের চক্ষু চরকগাছ করে দিতে পারে। গুলশান কলোনি ঘিরে বিস্ফোরক তথ্যতে চক্ষু চরকগাছ সরকারি আধিকারিকদেরও। কসবার তৃণমূল কাউন্সিলরকে গুলির ঘটনায় জড়ায় গুলশান কলোনির নাম। ধৃত গুলজার গুলশান কলোনির বাসিন্দা সুশান্ত ঘোষের বিরুদ্ধে গুলশান কলোনিতেই 2000 স্কোয়ার ফুট গোডাউন দখলের অভিযোগ আনে গুলজার। কলকাতা পুরসভার 108 নম্বর ওয়ার্ডের গুলশান কলোনি এবং 66 নম্বর ওয়ার্ডে তৃণমূল ভবনের পেছনের দিকে যে জমি রয়েছে। Evolved, yet unchanged. Merlin, more to life. সেই নিয়ে মূলত বিতর্ক। 152 বিঘা জমি, সেই পরিমাণ কমে দাঁড়ায় 15 থেকে 16 বিঘায়। বাকিটা দখল করে একাধিক বেআইনি বহুতল, এমনকি জলাভূমির সংখ্যাও 18 থেকে কমে দাঁড়িয়েছে 2টিতে। অনেকগুলো ছিল, এখানে যা ছিল সব বেশিরভাগ জলাশয় ছিল, ভরাট হয়ে গেছে ও আগেই। 2009 এর সময় সব হয়েছে। সব যারা যেরকমভাবে যারা কিনেছে তারা কাজ করিয়েছে, বিল্ডিং বাড়ি হয়েছে। এই এলাকা 10 বছর আগে কিছু ছিল না, এই কাঁচা রাস্তা ছিল। এই এলাকায় কি মানে এই এতগুলো বাড়ি তখন ছিল না? অতগুলো বাড়ি কিছু ছিল না। জমি জবরদখল হচ্ছে মানছেন কে? খোদ এলাকার শাসক দলের বিধায়ক থেকে কাউন্সিলর সবাই। গুলশান কলোনি একদিনে তৈরি হয়নি। গুলশান কলোনি গত 15 বছর ধরে তৈরি হচ্ছে। আমি এখানে মাত্র 2.5 বছর আছি। সুতরাং গুলশান কলোনির কি হয়েছে না হয়েছে তার দায়ভার আমার নেওয়ার নেই। ওখানকার যারা ভেরি চালাচ্ছে এখন তারা থানায় অভিযোগ করছিল কিছু, যে ওখানে ভেরি বিক্রি হয়ে যাচ্ছে বলে। এই সমস্ত জিনিস বন্ধ হয়ে যাওয়াতে একটা অনেকের তো অসুবিধা হচ্ছিল। তো সেই জায়গাটার দিকে নজর দেওয়ার জন্য আমি অনুরোধ করব। হায়দার যদি কোনো পুকুর ভরাট করে থাকে, হায়দার যদি কোনো জলাজমি ভরাট করে থাকে, তার দায়ভার হায়দারকে নিতে হবে, কিন্তু তার তো অথেন্টিক কোনো প্রমাণ দিতে হবে। কিছু কিছু জায়গা রাত্রে অন্ধকারে হচ্ছে, এটা অস্বীকার করা যাবে না, কিন্তু আমাদের করণীয় কী আছে? আজকে সুশান্ত রুখতে গেছে, তারপরে গুলি চলেছে। আজকে জাভেদ খান রুখতে গেছে, তার উপরেও অনেক রকমের ব্যবস্থা ঝামেলা হয়েছে। তো এখন জিনিসটা হচ্ছে, আমরা তো লড়ে যাচ্ছি, কিন্তু আমরা কতদিন লড়তে পারবো এই মাফিয়াদের সঙ্গে, এটাই বড় প্রশ্ন। আচ্ছা, জমি জবরদখল হচ্ছে এই কথা যদি এলাকার কাউন্সিলর থেকে বিধায়ক সবাই স্বীকার করে নেন, তাহলে বিরোধীদের প্রতিক্রিয়া কি হবে শুনুন। আজকে যে গুলশান কলোনির নাম উঠে এসছে, এরকম লাখো লাখো গুলশান কলোনি তৈরি হয়েছে। দুর্ভাগ্য এখনও সমাজ মাধ্যম বা প্রচার মাধ্যমের আলো পড়েনি। আলো পড়লে এই চেহারা যে বিভৎসতার নিয়ে মানুষ, পশ্চিমবঙ্গের মানুষের কাছে আসবে, সেটা অবর্ণনীয়। আসলে জল, জমি আর রাজনীতি, এই তিনের মিশেলে শিরোনামে উঠে আসছে বারবার গুলশান কলোনির নাম। দেখুন এবার TV9 বাংলায় ড্রোনে গুলশান কলোনির জলা জমির ছবি এক্সক্লুসিভ দেখতে পাচ্ছেন TV9 বাংলায়। বার্ডস আই ভিউ থেকে দেখাচ্ছি আপনাদের। জমি দখল, জলাশয়ে ভরাট করে গজিয়ে উঠেছে একের পর এক বেআইনি বহুতল। জমি জবরদখল করে রাতারাতি উঠে যাচ্ছে গগনচুম্বী সব অট্টালিকা। এই এলাকায় বহিরাগতদের দাপট, ভোটারের তুলনায় বাসিন্দা বেশি। বুঝতে পারছেন? তার মানে বাসিন্দা অনেক, ভোটার মাত্র কয়েকজন। তার মানে বাকিরা কারা? এই প্রশ্ন তো উঠবেই। স্বীকার করে নিচ্ছেন এই কথা স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে শাসক দলের নেতারা। এমনকি সেই প্রমাণ মিলেছে সরকারি নথিতেও। দেখাবো সেই ছবি। তার আগে আরেকবার দেখাই আপনাদের গোটা এলাকার ছবিটা বার্ডস আই ভিউতে। দেখুন কিভাবে 2011 ছবি। দেখুন সবার আগে দেখুন 2011 সালের ছবিটা। কত সবুজ জায়গা দেখতে পাচ্ছেন। এই সবুজ জায়গা অর্থাৎ সেখানে সবুজ রয়েছে, জলা জমি রয়েছে, সব রয়েছে। এবার কাট টু 2024, সরাসরি চলে আসুন। এবার দেখুন 2024-এ
2024-এ আপনারা দেখতে পাচ্ছেন একের পর এক বহুতল গজে উঠেছে, গায়েব হয়ে গেছে সবুজ, কার্যত নেই বললেই চলে। কোথায় গেল এই বহুতলগুলো? কোথা থেকে গজিয়ে উঠলো? সাধারণ মানুষের যে নিঃশ্বাস নেওয়ার জায়গা, যে ফুসফুস শহর কলকাতার, সেই সবুজ কোথায় গায়েব হয়ে গেল? কারা গায়েব করলো? এই প্রশ্ন তো উঠবেই। জল, জমি, রাজনীতি। গুলশান এলাকায় যে চর্চিত গুলশান কলোনি, সে এলাকায় এই তিনটের ফলেই কিন্তু হিংসা বাড়ছে ক্ষমতার অপব্যবহার। এই যে বিরাট জলাশয়, সেই জলাশয় আগে আরও বড় ছিল, আস্তে আস্তে ভরাট হতে হতে 4তলা 5তলা বাড়ি গজিয়েছে। এই যে ভেড়ি, সেই ভেড়ি কার এখানকার এলাকাবাসীরা জানেন না, তবে সেই ভেড়ি থেকে নিয়মিত মাছ তোলা হয়। পাশাপাশি সেই ভেড়ির একাধিক অংশ ভরাট করে চলছে দেদার নির্মাণ। এলাকাবাসীরা বলছেন যে এই এলাকায় অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের বেশি দেখা যায়, যারা নিজেদের এলাকার বাসিন্দা বলে দাবি করেন। আদপে কারা থাকেন এখানে? একাধিক রিপোর্টে দেখা গিয়েছে এখানে জনসংখ্যার যে ঘনত্ব তা বাড়িগুলোর তুলনায় অনেক বেশি। কি চলে গুলশান কলোনিতে? এই গুলশান কলোনির জমি জটের প্রভাবেই কি গুলি চলার উপক্রম হলো কাউন্সিলর সুশান্ত ঘোষের উপর? একাধিক প্রশ্ন, তার উত্তর দেবে আমাদের ড্রোনে তোলা ছবি। ক্যামেরা সূর্যেন্দুর সঙ্গে সুমন, TV9 বাংলা, গুলশান কলোনি, কলকাতা। দীপ যে কথা বলছিল, যে একটা তথ্য আপনাদের সামনে যদি তুলে ধরা হয়, নিঃসন্দেহে আপনারা চমকে উঠবেন। তা হলো গুলশান কলোনিতে যে বহিরাগতদের দাপট রয়েছে তার প্রমাণ মিলছে সরকারি নথিতে। কিভাবে? গুলশান কলোনিতে বাসিন্দার সংখ্যা 1,95,000-এর আশেপাশে। ভালো করে শুনুন, সংখ্যা 1 লক্ষের বেশি, কিন্তু এদের মধ্যে ভোটারের সংখ্যা কত জানেন? মাত্র 2800। বাকিরা কারা, কোথা থেকে এসেছে? তাহলে কি সেই তত্ত্বই সামনে আসছে, যেহেতু জলা জমি ভরাট করে বিভিন্ন সময় নির্মাণ চলছে এবং সস্তায় পাওয়া যাচ্ছে সেই জমি, তাহলে বাংলাদেশ বা পার্শ্ববর্তী এলাকা থেকে মানুষজন এসে সেখানে বাস করছে? আমরা সরাসরি চলে যাব, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সায়ন্ত। একটা চাঞ্চল্যকর তথ্য, 1 লক্ষের বেশি যেখানে জনসংখ্যা, সেখানে মাত্র 2800 জনের ভোটার তালিকায় নাম রয়েছে। কিভাবে সম্ভব? বাকিরা কারা? একদমই এটাই কিন্তু প্রশ্ন, যেখানে প্রায় 1,95,000 অর্থাৎ প্রায় 2 লক্ষ ছুঁই এই গুলশান কলোনি এলাকার বাসিন্দাদের সংখ্যা, সেখানে মাত্র 3 থেকে 3,500 বাসিন্দা ভোটার। এটাই কিন্তু এখন চিন্তার, যে এতগুলো মানুষ তারা কোথা থেকে আসছে। যেটা স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, ক্যানিং, বারুইপুর বা বাংলাদেশের সীমান্তবর্তী এলাকা থেকে যে পারছে যখন পারছে এসে এই গুলশান কলোনির আশপাশের অংশে বসে যাচ্ছে। 152 বিঘা জলাশয় ছিল অন্তত 20 বছর আগে। 2005-7 থেকে এই জলাশয় বোঝানো কিন্তু শুরু হয়। শুধু যে রাজ্যের শাসক দল তৃণমূল তা বুঝিয়েছে বললে ভুল হবে, এই বোঝানোর কাজ কিন্তু শুরু হয়েছে বাম আমলের শেষ থেকে, অর্থাৎ 2005-7-এর পর থেকে। অর্থাৎ এই 152 বিঘা জমি জলাশয় ভরাট হতে হতে আজকে মাত্র 16-17 বিঘায় দাঁড়িয়েছে এসে। সেখানে মানুষ বেআইনি নির্মাণ তৈরি করছে, একের পর এক মানুষ এসে বসে পড়ছে। 1,95,000 মানুষ, তারা কোথা থেকে আসে, তাদের নাম কি, তাদের পরিচয় কি, সেই তথ্য কিন্তু রাজ্য সরকার বা ইলেকশন কমিশন কারোর কাছে নেই। কিন্তু যেটা তথ্য আছে, এই যে তথ্যটা সামনে আসছে যে 1 লক্ষের বেশি মানুষের বসবাস, অথচ 2800 লোকের নাম রয়েছে ভোটার তালিকায়, তাহলে বাকি যারা রয়েছেন তারা কারা? উত্তর নেই শাসক দলের কাছে। কি বলছেন কাউন্সিলর থেকে বিধায়ক, শুনুন। না, ওখানে ভোটার বেশি নেই, ভোটার 3000-এর কাছাকাছি ভোটার আছে, কিন্তু লোক সংখ্যা অনেক। নাগরিক পরিষেবার ক্ষেত্রে সবাইকে নাগরিক না, অবশ্যই যখন থাকে নাগরিক পরিষেবা তো সবাইকেই দিতে হবে। সেই কারণে সমস্ত রাস্তাঘাট যেগুলো তৈরি করা ছিল, কাঁচা রাস্তা ছিল, সেগুলো পাকা করা হয়েছে, ড্রেন ছিল না ড্রেন করা হয়েছে। বাংলাদেশ থেকে লোক আসছে বসে যাচ্ছে এটা না, ক্যানিং থেকে লোক আসছে, বাসন্তী থেকে আসছে, অন্য জায়গা থেকে আসছে। আমরা যতটা চেক করে দিই, চেক ছাড়া আমরা কোনো কিরমসে এরকম দিই না। কিছু কিছু জায়গা তারা অন্য জায়গা থেকে অন্যভাবে কিরমসে তারা করিয়ে নিতে পারে, কিন্তু আমি হোক, সুশান্ত হোক, মালাদি হোক, যারা মামা সংসদ আছেন, কেউ আমরা চোখ বুঝে কিছু কাজ করি না। আর এই ঘটনায় খুব স্বাভাবিকভাবেই কোমর বেঁধে আসরে নেমে পড়েছে বিরোধী পক্ষ। শুনুন তাদের বক্তব্য। ভোটার করার জন্যই এনেছে, ভোটই তো লক্ষ্মী। এরা শুধু আপনার কর্মসংস্থান কাটতে আসেনি,
এরা শুধু বাতাসের অক্সিজেনটা ভারতবর্ষের নিতে আসেনি, এরা ভারতবর্ষকে ছারখার করে দেওয়ার এজেন্ডা নিয়ে এসছে। এরা যে দেশের, সেই দেশের মিলিটারি এদের ব্রাশ ফায়ার করে মারে, আর আমরা এদের একদম বুকে জড়িয়ে ধরছি। আপনারা ঢোকাচ্ছেন, কালকেরা আপনাদের গ্রাস করবে। লঞ্চিং প্যাড, অনুপ্রবেশকারীরা আসে, এখানে বসে, তৃণমূল এবং পুলিশ এবং স্থানীয় প্রশাসনের সহযোগিতায় এখান থেকে ভোটার কার্ড, রেশন কার্ড, আধার কার্ড তৈরি হয়, তারপর দিকে দিকে ছড়িয়ে পড়ে। যেভাবে রোহিঙ্গাদের বসবাস শুরু হয়েছিল, গুলশান কলোনিতেও তাই শুরু হয়েছে। এ কলকাতার বুকে এমন একটি ঘটনা অত্যন্ত চিন্তার, এবং পুলিশ প্রশাসন, আমি তো বলবো কেন্দ্রীয় তদন্তকারী এজেন্সিগুলিও এদিকে নজর দেওয়া উচিত।